বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2025-এ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে কতগুলো রুলস অবলম্বন করি, তার ধারাবাহিকতা আজকে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের একটি পার্ট কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স মানে কি? শর্তযুক্ত বাক্য। একটি শর্ত দেওয়া থাকবে, তোমাকে আরেকটি শর্ত দিয়ে সে বাক্যটা পূরণ করতে হবে। এটাই হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের দুটি পার্ট থাকে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তোমাকে একটি ক্লজ দেওয়া থাকবে, উপযুক্ত অর্থপূর্ণ একটি সংগতিপূর্ণ একটি বাক্য দ্বারা তোমার পরবর্তী অংশটাকে কি করতে হবে? পূরণ করতে হবে। তাহলে চলো আর দেরি না করে আমরা শিখে ফেলি কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স করতে হয়, কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে there are 4 types of conditional sentence. First of all, you have to know how many types of conditional sentence. There are four conditional sentence, 4 types of conditional sentence. First conditional sentence, second conditional sentence, third conditional sentence, zero conditional sentence. তাহলে আজকে আমরা এই ভিডিওতে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে কি শর্তযুক্ত বাক্য। একটি শর্ত দেওয়া থাকবে, তোমাকে আরেকটি শর্ত পূরণ করতে হবে। তো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। এই হচ্ছে প্রথম ক্লজ। আর দ্বিতীয় ক্লজটাকে তোমাকে এভাবে পূরণ করতে হবে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, মে, ক্যান প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। এই যে দেখো আমি তোমাদের জন্য সুন্দর করে এখানে লিখে রেখেছি। যদি তোমাকে প্রথম শর্তটা দেওয়া থাকে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস সাবজেক্ট, যদি তুমি এই শর্তে কোনো সেন্টেন্স পাও তাহলে তোমাকে দ্বিতীয় ক্লজটাকে এভাবে পূরণ করতে হবে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মে। তার মানে হচ্ছে মডাল অক্সিলারি জাতীয় যেগুলো আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করব। এরপরে এগুলোর পরে ভার্বের V1 এর পরে কি বসবে? অবজেক্ট বসবে। এভাবে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সকে কি করতে পারি? কমপ্লিট করতে পারি। ওকে, লেটস স্টার্ট। জাস্ট অ্যান এক্সাম্পল দেখো। ইফ ইউ, এখানে বলা আছে ইফ হি ওয়ান্টস, যদি সে চাইতো। ইফ হি ওয়ান্টস, যদি সে চাইতো, তাহলে আমি কি করতাম? I will help him. If he wants, যদি সে চাইতো তাহলে আমি কি করতাম বলো তো? এখানে একটা আমরা সাবজেক্ট দিব, এই যে এখানে একটা সাবজেক্ট দিব। তাহলে I এরপরে যে কোনো একটা বসিয়ে নিব আমরা, shall, will, may, can, এখান থেকে একটা বসাও। তাহলে কি বলবো? I will help him. যদি সে চাইতো তাহলে আমি কি করতাম? আমি তাকে সাহায্য করতাম। দিস ইজ ভেরি ইজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ সহকারে তোমরা স্ট্রাকচারটা মনে রাখবা। স্ট্রাকচারটা আবারও আমি মনে করিয়ে দিচ্ছি। ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস সাবজেক্ট। যদি এই শর্ত দিয়ে কোনো তুমি সেন্টেন্স পাও তাহলে তোমাকে দ্বিতীয় ক্লজটা পূরণ করতে হবে কি দিয়ে? সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, মে, ক্যান প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। তো দেখো আমরা দ্বিতীয় আরেকটা সেন্টেন্স করি। ইফ ইউ প্লে ইন দ্য রেইন, বলো তো ইফ ইউ প্লে ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে খেলো, বৃষ্টির ভিতরে খেলো, তাহলে তোমার কি হবে? ইউ উইল ক্যাচ কোল্ড। তাহলে দেখো ইউ, আমরা একটা সাবজেক্ট দিয়ে দিলাম ইউ, এরপর যে কোনো এখান থেকে একটা নিয়ে নিব ইউ উইল, এরপর একটা ভার্ব দেব ভার্বের V1, ইউ উইল ক্যাচ, ক্যাচ কোল্ড। তোমার কি লাগতে পারে? যদি তুমি বৃষ্টিতে খেলো তাহলে তোমার ঠান্ডা লাগতে পারে। ইফ ইউ, এখানে বলছে ইফ ইউ প্লে ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে খেলো ইউ উইল ক্যাচ কোল্ড, তোমার ঠান্ডায় ধরবে। দ্যাটস এনাফ, আমাদের শর্ত ফিল আপ হয়ে গেল। দেখো এর পরেরটা, ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, তাহলে বলো আমরা কি করব? যদি আজ বৃষ্টি হয় তাহলে আমরা স্কুলে যাব না, এরকমটাই হতে পারে। তাহলে এখানে আমরা ইংলিশ কি উই সাবজেক্ট দিয়ে দিলাম, তাহলে উই উইল। এখন এটা দেখো আমরা বলছি যে যদি আজ বৃষ্টি হয় তাহলে আমি কি করবো? আজ স্কুলে যাব না, তাহলে এটা কি করতে হবে? নেগেটিভ করতে হবে। উই উইল নট অথবা উই উইল নট গো টু স্কুল, আমরা স্কুলে যাব না। তাহলে আমাদের শর্ত ফিল আপ হয়ে গেল।
মূল কথা হচ্ছে তোমাকে শর্তটা ফিল আপ করতে হবে, যে শর্তটা দেওয়া থাকবে সেই শর্তটার এগেইনস্টে তোমাকে দ্বিতীয় ক্লজটাকে কমপ্লিট করতে হবে। দ্যাটস এনাফ। এরপর দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলে কি করবো? আমি যাব। আই উইল গো। তো দেখো এখানেও কি আছে? সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মূল ভার্বের বি1, এখানে অবজেক্ট নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হতে পারে, অবজেক্ট ছাড়াও কি সেন্টেন্স হতে পারে, সেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলেই হয়ে যাবে। তাহলে তোমাদের শর্ত ফিল আপ হয়ে গেছে। এরপর দেখো, ইফ ইউ রান ফাস্ট, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বি1 প্লাস সাবজেক্ট। ইফ ইউ রান ফাস্ট, যদি তুমি দ্রুত দৌড়াও তাহলে কি করবে? তুমি খেলায় জিতবে। ইউ মে উইন, তাহলে আমরা লিখে দিলাম এখানে ইউ মে উইন। তুমি কি করো? ইউ মে উইন, অথবা ইউ মে গট দ্য ফার্স্ট প্রাইজ, তুমি কি পেতে পারো? প্রথম পুরস্কার পেতে পারো। তো এখানে দেখো, ইউ মে উইন ইন দ্য রেস, তুমি কি করবে? খেলায় জিতবে। তো দেখো এখানে শর্তটাই হচ্ছে তোমার মেইন জিনিস। এরপর দেখো, ইফ ইউ স্টাডি ওয়েল, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বি1 প্লাস সাবজেক্ট। ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো পড়াশোনা করো তাহলে তুমি কি করবে? ইউ উইল শাইন ইন লাইফ। তাহলে আমরা এখানে সাবজেক্ট দিয়ে দিলাম ইউ উইল শাইন ইন লাইফ, তুমি কি করবা? জীবনে উন্নতি করবে। এরপর দেখো নেক্সট আরেকটা एग्जांपल, ইফ ইউ আর সিনসিয়ার, যদি তুমি কি হও? সচেতন হও, তাহলে তুমি কি করবা? এটা তো তুমি বলতে পারো যে তুমি যদি সচেতন হও তাহলে তুমি কি করতে পারবে। দেখো আমরা একটা সাবজেক্ট নিয়ে দিলাম ইফ ইউ আর সিনসিয়ার, তাহলে তুমি কি করবা? ইউ উইল শাইন ইন লাইফ, যদি তুমি সচেতন হও এটা লিখতে পারো অ্যাজ ইউ উইশ, ইউ উইল শাইন ইন লাইফ। এখন তোমার কথা হচ্ছে, মূল কথা হচ্ছে সেন্টেন্সের কন্ডিশনটা কিভাবে আছে সেই অনুপাতে তুমি আরেকটা শর্ত দিয়ে কি করবা? একটা বাক্য তৈরি করবা, এটাই তোমার কমপ্লিটিং সেন্টেন্স। এরপর দেখো, ইফ ইউ রিড ওয়েল, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বি1 প্লাস সাবজেক্ট। ইফ ইউ রিড ওয়েল, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, ইউ উইল, দেখো এটা তো ইচ্ছে করলে তুমি এটা লিখতে পারবা, ইউ উইল শাইন ইন লাইফ। তার মানে তোমার শর্তটা ফিল আপ হলেই হবে। ইফ ইউ রিড ওয়েল, ইউ উইল লার্ন ওয়েল, ইউ উইল লার্ন ওয়েল, যদি তুমি ভালো পড়ো তাহলে কি করবে? ভালো শিখবে। দ্যাটস এনাফ। আবার এখানে দিয়েছি দেখো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বি1 প্লাস সাবজেক্ট। ইফ ইউ রিড এ লট, যদি তুমি অনেক পড়ো তাহলে তুমি কি করবে? অনেক জানবে, তাহলে ইউ উইল লার্ন এ লট। তাহলে এখানে আমরা সাবজেক্ট দিয়ে দিলাম ইউ উইল লার্ন আ লট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কি? কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার বলেছি? 4 প্রকার। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এন্ড জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করলাম, যে ক্লাসটা উপভোগ করলাম সেটা হচ্ছে কি? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের বি1 প্লাস অবজেক্ট। এখানে দেখো, এখানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বি1 প্লাস সাবজেক্ট। আর দ্বিতীয় অংশটা তুমি কিভাবে পূরণ করবা? সেখানে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মে, এভাবে এই যে মডাল যেই বি1 ভার্বগুলা সেগুলো আমরা ব্যবহার করব। এরপর কি? ভার্বের বি1 প্লাস কি একটা অবজেক্ট থাকবে। দ্যাটস এনাফ। তাহলে আমাদের কি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।